দিদি ওগুলো শেয়াল, এই দেখুন সামনে শেয়াল, এই দেখুন চলে যাচ্ছে। গাছ দিয়ে বাড়ি সাজাবেন, গাছের সমুদ্র দেখাবো, নার্সারি, যেই দিকে তাকাবো সেই দিকেই নার্সারি। লঙ্কা কি? না লঙ্কা নয়, এটা নামই মিরাক্কেল। নাম হচ্ছে মিরাক্কেল। এই যে আপনাদের নতুন ফল দেখাচ্ছি, মিরাক্কেল। এটা খেয়ে বলছে, ও কি বলছো তুমি? এটা খেলে কি হবে? খেয়ে যদি টক জাতীয় যদি জিনিস খাও মিষ্টি, সেটাও মিষ্টি লাগবে। মিষ্টি পাবেন না, ঠিক আছে? মিষ্টি শেখান, মিষ্টি পাবেন না। খেতে তো ভালো। ও আবার আমাদের আমরা তুলে এনে দিল। আজকে আর একটা নতুন ধরনের ভিডিও আপনাদের দেখাবো। ফুল গাছ, ফল গাছ, যারা এসব খুব প্রিয়, ভালোবাসেন, বাড়ির ছাদে, বাড়ির গেটে, ব্যালকনি আপনারা গাছ দিয়ে সাজান, তো তাদের আরও বেশি প্রয়োজনীয় একটা জায়গা আপনাদের সন্ধান দেব, যেখান থেকে এই গাছগুলো আপনারা খুব সস্তায় কিনতে পারেন। কলকাতা থেকে খুব কাছে কিন্তু একটি জায়গা আছে, যে পুরো চত্বর এলাকাটা বিশাল এলাকা, তো সেসব এলাকায় নার্সারি আছে। এইখান থেকেই গাছপালা কলকাতায় কিন্তু নানান প্রান্তে পৌঁছে যায়, এইখান থেকে, এইসব নার্সারি থেকে। তো নার্সারিটা কোথায় অবশ্যই কিন্তু দেখবেন। চলুন তাহলে আপনাদের দেখাই যে কি কি ধরনের গাছ এখানে কত সস্তায় পাওয়া যাবে। এখন মরশুম হচ্ছে বর্ষা, তো এখন গোলাপের চারা হয়েছে, সেই গাছে কিন্তু ফুলও ফুটেছে। তো চলুন কাছ থেকে দেখাই কত ধরনের গাছ। এখন কিন্তু আবার গাঁদা গাছও দেখতে পাচ্ছি। এই যে গাঁদা গাছ আছে, নীলকণ্ঠ গাছ আছে, তারা ফুল আছে, এখানে অনেক ধরনের এই যে নয়নতারা গাছ আছে। এই গোলাপের চারা দেখুন, এখানে লেবুর চারা, ঝাউ গাছের চারা, অনেক প্রজাতির গোলাপ পাওয়া যাবে এখানে। এখানে বেলি ফুল আছে ওখানটায়, এখন চারা হিসাবে রয়েছে। আর যখন শীতের মরশুম হবে তখন কিন্তু গোলাপের ফুল থোকা থোকা হবে। দাদা নমস্কার। তো আমরা এই আগেও ডাক্তারবাবুর সাথে এসে গাছ নিয়ে গেছিলাম, আমরা খুঁজে খুঁজে আজকে চলে এলাম। দাদা, ওই দাদার থেকে অ্যাড্রেসটা নিয়েছি, পুরো বাগানের নার্সারির মালিক উনি, ওনার সাথে কথা বলবো। তো দাদা কি কি ধরনের গাছ আপনাদের এখানে পাওয়া যায়? সবই গাছ পাওয়া যায়, ফুলের গাছ, ফুল ফল সব ধরনের সবই পাওয়া যাবে। চলুন দেখান আমাকে কিছু ফুল গাছ দেখান, আর কিছু ফল গাছও নেব। জবা আছে, ঝাউ গাছ আছে, এখানে হচ্ছে রজনীগন্ধা, আর এটা হচ্ছে ফুল। ফুল এগুলো তো চাষের জন্য, যারা ফুল চাষ করে, তাই? এখান থেকে সরু পাতাগুলো, এগুলো আলু বকরা। আলু বকরা বিরিয়ানিতে দেয়। কাশ্মীরি চেরি, হ্যাঁ এই একটা দিতে পারেন। হরিনাম চেরি, এটাও একটা দিতে পারেন। কালো জাম, কালো জামও দিতে পারেন। অল টাইম আমরা, আমরা গাছ একটা দিতে পারেন। তবে হবে তো? তো তবে হবে, বড় টব ওই জন্য করা আছে। আমরা গাছ সবসময় করবে, বড় যেন না হয়, তাহলে কি করবো? যাতে বেশি তো বড় আমার দরকার নেই। গাছ খুব বড় হয় না, আচ্ছা সাইডই হয় পাশে। আচ্ছা, হচ্ছে না, হ্যাঁ, বড় হচ্ছে না, কিন্তু সাইডই যে চলে। ওই যে আচ্ছা ঠিক আছে, কি দেবেন? আচ্ছা এটা আছে আপনার নাশপাতিও দেবেন একটা। ঠিক আছে, এটা করে দেবেন। বেল খাওয়া বেল, যেটা থাইল্যান্ডের যে বেল। আচ্ছা ঠিক আছে। এই আছে কাজু, কাজু একটা কাজু দেবেন। এখানে এটা আছে আলু, অ্যাভোকাডো। অ্যাভোকাডো ঠিক আছে। এখানে এটা লাল জামরুল। লাল জামরুল, এই যে এগুলো হচ্ছে আপেল গাছ। প্রচন্ড স্লিপারি হয়েছে কিন্তু, আমি পড়ে যেতেও পারি। এখানে আঙুর গাছ আছে, আঙুর গাছ একটা নেব। পাতাই বাহার, পাতা বাহার। এটা হচ্ছে ওই বক ফুল। বক ফুল গাছ, মানে যেটা ফল হয়, খাওয়া যায়, খাওয়া হয়। হ্যাঁ বাহ, এ তো গেল ফল গাছ। এই শহর থেকে কেনেন, এবার দামগুলো শুনবেন। 100 টাকা। 100 টাকা আঙুর গাছ, 100 টাকা। আর এইগুলো আছে 60 টাকা, 60 টাকা। আর ওইদিকে আছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা এটা কি গাছ? এটা এটা মিট মশলা গাছ। এটা অল স্পাইস বলে না? না লেবু গাছ একটা দিন, কমলা লেবু। এখান থেকে ভালো থেকে গাছ এই দিক থেকে বাঁচতে হবে, বছরে কয়েকবার হবে, 3-4 বার হবে। এটা কি মিষ্টি হবে? মিষ্টি মিষ্টি। পাতা শুধু খাবো তাই তো? হ্যাঁ। আর বড় গাছ হলে গাছের ছাল নিতে হয় নাকি? এখান থেকে আপেল গাছ দিচ্ছে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, সে কারণে চলে এসেছি। অ্যাড্রেসে চলে আসবেন, ভীষণ ভালো ভালো গাছ দেখতে পারবেন, আর পছন্দসই গাছ নিতে পারবেন। বড় প্যাকেট করা হয়। এই হচ্ছে জামরুল গাছ, লাল লাল জামরুল গাছ, তো খুব সুন্দর। কত ধরনের গাছ আছে। এগুলো কি গাছ দাদা? এগুলো হচ্ছে আপনার আশফল, আশফলই বলা চলে আর কি, যেটা আজকে লঙ্ঘন বলে না, লঙ্ঘন। মালবেরি, হ্যাঁ, মানে এরকম বড় বড় ফল। হ্যাঁ কিউবি কিউবি নেব। মালবেরি দিন। যে একটা কাজু গাছ তুললেন। আর এটা কি গাছ দিচ্ছেন? হ্যাঁ এটা কি? মিরাক্কেল। ফল কি কোনটা?
এই ফলটা খেয়ে যদি আপনি যদি ইয়ে খান মানে তোমার টক জিনিস যদি খান হ্যাঁ মিষ্টি লাগে। হ্যাঁ লঙ্কা কি না লঙ্কা নয়, এটা নামি মিরাক্কেল। নাম হচ্ছে মিরাক্কেল। এই যে আপনাদের নতুন ফল দেখাচ্ছি মিরাক্কেল। ওই যে এটা কি পাকা না এটা রঙই এরকম? এটা খেয়ে বলছি ও কি বলছো তুমি? এটা খেলে কি হবে? খেয়ে যদি টক জাতীয় যদি জিনিস খাও সেটাও মিষ্টি লাগবে। বাহ, তো আমি একটু খেয়ে দেখি। এই যে মিরাক্কেল ফল ধুয়ে খেতে বলছে। ও ভেতরের এই শ্বাসটা খাবো? হ্যাঁ ওপরে এটা থোড়া শুধু খেয়ে না সমস্যা নেই। না একটু ধুয়ে দাও। দানাটা গালে থাকে ওই দানাটা খাবেন মানে চিবাবেন না, ঠিক আছে? চুষে খান, চিবাবেন না। ওই করমচার মতো খেতে তো ভালো। টক জিনিস খাবে মিষ্টি। এই ফলটাকে যদি কোনো টক জিনিস খাও দারুণ খেতে কিন্তু। মিরাক্কেল গাছ মিরাক্কেল। ফল ফলবে তো? আরে এই এখন এইসব ফুল ছাড়ছে, সেই ফুল বাড়াচ্ছে এখন দেখুন, এটা সাথে সাথে এগুলো সব ফুল বাড়াচ্ছে। জানি নতুন একটা নাম পেলাম মিরাক্কেল গাছ, কিন্তু ফলটাও বেশ ভালো। আগে দানাটা বললো ভেতরে মুখে রেখে দিতে। এটা কি কিউবি? না এটা জাম। জাম জাম চাই না, জাম চাই না দাদা। এবারে এই আমড়াটা একবার খেয়ে দেখুন। বাহ, ও আবার আমাদের আমরা তুলে এনে দিল। এটা কি মিষ্টি? ধুয়ে নাও ধুয়ে নাও, একটা আমায় দাও। বাপরে অমায়িক, ভীষণ মিষ্টি, সত্যি অসম্ভব মিষ্টি। কি ফল বলুন তো? এই আমড়াটা এখন কেমন লাগে? একটু মানে টক টক লাগে। এটা কি ফল বলুন তো? এটি হচ্ছে এটা এখন খাবেন না, আমরা এটা একবার আমরা ফল, আমরা। ও আচ্ছা, যেহেতু মিরাক্কেল খাওয়ার পর এত মিষ্টি লাগছে। হ্যাঁ আচ্ছা, ওই মিরাক্কেল ফলটা খাওয়ার পর আমরা খাচ্ছি, ভীষণ মিষ্টি লাগছে। আমি টক কিন্তু খেতে পারি না, কিন্তু কোনো টক লাগছে না তো। সত্যি মিরাক্কেল, ওই জন্য আমি ফলটার নাম মিরাক্কেল দিয়েছে। তো বাকি ফল কি 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 গাছ দেখটা নেবো, চলুন। এইটা কি? এটা আমরা যেটা খেলে নাই খাচ্ছেন যেটা, এটা আমরা এই আমরা আমরা দিয়েছো এই গাছ একটা? না। এই গাছ দাও কিরকম দাম? তো আমাকে এই আমরা গাছই দিচ্ছে। আমরা ফলেছে অনেক, ছোট ছোট আমরা ফলেছে, ফুলও এসেছে। 3 ধরনের গাছ পাবেন, বড় মাঝারি ছোট, দামও সেই রকম, 600 400 200। এটা প্রচুর আমরা ধরেছে। আমরা ওখানে গাছটা তো ভালো, ওটা মজবুত গাছ। তোমার মিরাক্কেলটা সত্যি মিরাক্কেল। ভীষণ মিষ্টি, কিন্তু দাঁত টোকে গেছে। তার মানে এটা ও ছেলেটি বললো যে টক আছে। যেহেতু আমরা মিরাক্কেল ফলটা খেয়েছি সে কারণে ভীষণ মিষ্টি লাগছে। ফুল গাছ দিন, জবা নেবো না, গাছ কিন্তু অনেক হয়ে গেছে। ছোট ছোট গাছে কুল হয়েছে। রজনী, রজনী চাই না, ভালো গাছ দাও, বড় ফুল দেখে, যেটা বড় হবে ফুল। এখন গরমে তো বড়, সেই বড়, এখন একটু ছোট হচ্ছে। গরমে এরকম পুলিশ সাইজ একটা ছোট হবে। এগুলো সুপুরি গাছ না? না না, এগুলো নারকেল গাছ। নারকেল গাছ, নারকেল গাছ। মালটা। একটা গোলাপ গাছ, সাদা গোলাপ দিল, ওইখানে গোলাপ রাখলাম বেছে, ওনারা বেছে বেছে দিচ্ছে। গোলাপের চারা কিন্তু খুব ছোট ছোট, এখন ফুলও ছোট ছোট ফুটেছে, সেখান থেকে বেছে আমাদের দিচ্ছে। এই সাদাটা দে, এটা এই যে সাদা অনেক কটা ফুল ফুটেছে এটা। হ্যাঁ, তো দাদা আমাদেরকে বেছে বেছে ফুল গাছ দিচ্ছে। এই যে যে ডালটা, এই যে যেটা বার হচ্ছে, 5 পাতা, এটা হচ্ছে এলা। ভাঙ ওটা ভাঙ। এটা ভেঙে গেছিল, আচ্ছা, এটা ভেঙে গেছিল, নাহলে তোমার এই গাছটা এই নষ্ট করে। 7 পাতা নাকি? এলা কি করে বুঝবো? ওই এলায় সবসময় কাঁটা বেশি হবে। আচ্ছা আর ওই এই গাছের চেয়ে মানে এইটা তাড়াতাড়ি লম্বা হবে। আচ্ছা, এরকম গোড়ায় হাত দিয়ে এরকম ভেঙে দিলে সমস্যা। সবসময় এলা ডালগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ, এই কালারটা বেশ সুন্দর। তাহলে এই তো ছোট হবে না, এটা ঝাঁকড়া হবে। আচ্ছা, এটা বাদ দে। তাহলে ওইখান থেকে একটা লাল বাদ দেবেন। এটা বাদ দেবো। হ্যাঁ, ওটা বাদ দে, ওখান থেকে একটা ছোটটা বাদ দে। হ্যাঁ, ভুলছেন না। তো আমরা অনেকগুলো গাছ কিনে নিলাম। ফলের গাছ বেশি নিয়েছি, ফুল গাছ তেমন নিইনি, কারণ ফুলের চারা সেভাবে কিন্তু এখন নেই, আর পাতাবাহারও নিইনি। ফল গাছটা বেশি করে নিলাম। আর এইভাবে যদি আপনারা সস্তায় নিতে চান তাহলে কিন্তু আপনারা এইসব জায়গায় চলে আসবেন, নার্সারিতে চলে আসবেন, একদম এরা চাষ করে। হ্যাঁ, 2টো ঝাউ দিন ভালো দেখে। ওখান থেকে আবার 2টো ঝাউ গাছ নিয়ে নিচ্ছি। খুঁজে খুঁজে আসতে হয়েছে আমাদের। বিশ্ব বাংলা গেটের পাশ দিয়ে আমরা চলে এসেছি। প্রথমে আমরা অনেকটা দূর চলে গেছিলাম, তারপর ওখান থেকে জিজ্ঞেস করে ওনাকে ফোন করে এসেছি, কারণ এই জায়গাটায় যেহেতু এর আগে আমি 2-1 বার এসেছি, তো এটা হচ্ছে 3rd টাইম।
ওনার বাড়ি হচ্ছে এটা। এর ভেতরে একটা মন্দির আছে, যেটি হচ্ছে লক্ষ্মী মন্দির, বেশ বড় ঠাকুর। তো আমরা এর আগের বার গিয়ে মন্দিরে ঘুরে এসেছি। গাড়িটা আমি নিয়ে যাই, গাড়িটা ওই দিকটা নিয়ে যেতে বলছে, ওই দিকে নিয়ে গিয়ে গাড়িতে আমরা গাছগুলো পিছনে নেব। এখানে শেয়াল দেখতে পাচ্ছি দিদি, এগুলো শেয়াল, দিদি এগুলো শেয়াল। হ্যাঁ, এখানে শেয়ালরা জল খেতে আসে, এই দেখুন কি শেয়াল এসেছে। আয় 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 আয়, এই দেখুন সামনে শেয়াল, এই দেখুন চলে যাচ্ছে, এই যে শেয়াল। বাবা আপনাদের ঘুরে বেড়ায়, উঠেছে স্টার্ট দেবো আর কি, সেই সময় এই কাছেই ছিল, আমি ভেবেছি কুকুর, তারপর তো দেখছি শেয়াল। তো যাই হোক, শেয়াল দেখা হয়ে গেল খুব কাছ থেকে। যাই, গাছগুলো এবার গাড়ির পেছনে ডিকিতে নিতে হবে। তো মিরাক্কেলের দাম কিন্তু 300 টাকা ধরছে। তো দাদাকে বলছে আর একটা মিরাক্কেল দেবে তো, এইটাই ফল দেখে একটা দাও। ফল আছে তিনটে, আচ্ছা তিনটে, সব ফুল টুল আছে। আচ্ছা, মিরাক্কেলটা 250 করে ধরুন। হ্যাঁ, টাকা মানে আমাদের বাড়ি থেকে কিনা পড়ছে 250 টাকা। একটু করো এটা, ঠিক আছে 250 করে নাও এটা। ঠিক আছে না? আর বাকি সব গাছ কি 100? আমরা 200, আমরা 200, এটা 150, এটা 150, ওটা 150, পাঁচখানা আছে 150 টাকা করে। পাঁচখানা 150। একটা আঙুর আছে 100 টাকা, একটা ওই অল প্রাইস আছে একটা 60 টাকা 50 টাকায় ধরে দিই। একটু দেখে শুনে নাও, আবার যাতে আসতে পারি। আর ওই আঙুরটা কেমন ধরা যাবে? আর যারা আপনারাও চলে আসবেন, যারা মোটামুটি গাছ প্রিয়, যাদের গাছ খুব ভালোবাসেন, অন্যরকম গাছ তো সবসময় তো যারা গাছ বিক্রি করে এইরকম গাছ তো সবসময় পাওয়া যায় না, নিয়ে নিলাম। আপনারা চলে আসবেন। আর এই দাদার নাম হচ্ছে, দাদার নাম কি? সুনীল মণ্ডল, শঙ্করী নার্সারি, উত্তর নাজিরাবাদে এসে ওনাকে কল করবেন, উনি আপনাদেরকে লোকেশনটা বলে দেবে, সেই লোকেশনে চলে আসবেন। এই ফুলটা খুব যত্ন সহকারে করবে। এই ফুলটা যখন হয়ে যাবে তখন এই একটা পাতা এই কেটে দেবে এখান থেকে আবার পাশ ছাড়বে। এটা হচ্ছে ব্রাস্টের গোলাপ, মানে শীতের সময় মানে এরকম বড় ফুল এরকম। তো এরকম আরেকটা দিতে পারতেন, এটা কি এটা বড় হবে তো? আচ্ছা, এটা আবার অজস্র ফুল হয় এটা। আচ্ছা, এরকমটা প্রচুর ফুল হয়। আচ্ছা, দাদা আমাদেরকে ফুলগুলো বলে দিল কিভাবে যত্ন করতে হবে। আচ্ছা, সার দিলেন না তো? সার করে আজকে করা নেই, বাড়িতেই করে নিতে বললো। কি কি নিতে দিয়ে মিক্স করবো বলুন তো তাহলে? আচ্ছা, এইসব তো দিলে ভালো। বলুন। মশা লাগবে না খুব একটা। এগুলো সর্ষের খোল, নিম খোল, ফসফেট, আচ্ছা, শিঙি, গরুর যে শিং কুচি, এইসব মিক্স করতে একসঙ্গে। আচ্ছা, আর এই যে পোকার জন্য তেল, যে কোনো তেল, একটা তেল নেবেন আর কি, অ্যামিস্টার। ওটা পাতাগুলো ফ্রেশ রাখার জন্য। আচ্ছা, পচন টচন যাতে না লাগে, অ্যামিস্টার। হ্যাঁ। আচ্ছা, আর পোকার জন্য ওই বিরাট পোকার জন্য হচ্ছে বিরাট, সব 10 ml 1 লিটার জলে। 1 লিটার জলে তোমার হচ্ছে ওই বিরাটটা 1 লিটার জলে 2 ml। 2 ml, আচ্ছা, 2.5 ml দেওয়া যায় 1 লিটার জলে। অ্যামিস্টারটা তোমার লিটারে 1 ml করে। আপনারা যদি এখানে নার্সারিতে যদি গাছ নিতেও আসেন, দাদা কিন্তু আপনাদেরকে পুরো পরিচর্যার গাইড কিন্তু বলে দেবে, কি কি ওষুধ দিতে হবে, কিভাবে যত্ন করতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে। তো অবশ্যই আসবেন এই নার্সারিতে, আর আপনারা প্রচুর গাছ কিনে নিয়ে চলে যাবেন। প্রথমে ঝাউ গাছ, তারপর হচ্ছে এটা আঙুর গাছ, হ্যাঁ মিট মশলা, তাই তো মিরাক্কেল, হ্যাঁ এটা মিট মশলা মিরাক্কেল। আর এটা অ্যাভোকাডো। আচ্ছা, আপেল গাছ, জামরুল, মালবেরি, কাজু। হ্যাঁ, কাজু গাছটা এরকম 2 দিকে মাথা বেরিয়েছে, বাজবে তো? হ্যাঁ, এটা তো ভালো হবে। মানে 2টো লেবু গাছ আছে বড় বড়, একটা হচ্ছে কমলা লেবু আর একটা হচ্ছে মৌসুম্বি লেবু হয়ে আছে। আপনাদের বলেছিলাম না যে গাছের সমুদ্র দেখাবো, নার্সারি, পুরো চত্বর এই এলাকাটা পুরোই নার্সারি, যেই দিকে তাকাবো সেই দিকেই নার্সারি। গাছ দিয়ে বাড়ি সাজাবেন, তাহলে চলে আসুন। এমন একটি ঠিকানা বলছি যেখানে আসলে খুব সস্তায় গাছ পেয়ে যাবেন, আর প্রচুর গাছ নিয়ে আপনারা ব্যালকনি, বাড়ির ছাদ, বাড়ির গেট, সমস্ত কিছু গাছে ভরিয়ে আপনারা মন খুলে বাগান করতে পারবেন। তো ভালো একটি সুন্দর ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই স্ক্রিনে দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনারা কল করবেন আর এখানে চলে আসবেন। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমাকে একটা ফুল গাছ দেবে, বাচ্চাটা যাচ্ছে। প্রচুর ফল হচ্ছে। এটা কি গাছ বললেন? এটা কমলা গাছ, থাই কমলা। তো যদি আপনারা দামের ব্যাপারে বলতে চান, দাম কিন্তু ফিক্সড রেট এখানটায়, তো সেখানে কোনো জোড়াজুড়িও করবে না, হ্যাঁ বেশিও নেবে না কমও নেবে না। খুব ভালো মানুষ, আপনাকে অনেক ব্যাপারে গাইড করে দেবে, গাছের ব্যাপারে সব ঘুরে ঘুরে নার্সারি দেখিয়ে নিজের নার্সারি নিজেই সমস্ত, নিজের পুরো এরিয়াটা ওনার বাড়ি ওখানেই রয়েছে, দেখালাম। তো
অফিস ঘর রয়েছে এখানে একটা ছোট। তো চলে আসুন আর ভালো ভালো গাছ নিয়ে যান। আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেবেন। তো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে।